থেকে আইসা এই জায়গায় কিন্তু আপনাদের যেমন চাই তাই করতে পারেন। ও বাবা রে বাবা, আচ্ছা একটা মিনিট, আরে আমার আমার সময় নাই রে বাবা। আচ্ছা আপনি করেন, আমি একটু আপনি করেন, আর কোন জায়গায় প্রবলেম করেন একটু বললেন আপনি, আপনি করেন আপনার মতন করে। তামিম ভাই আপনি করেন, আপনার কি হচ্ছে কি বলেন। আচ্ছা আপু কি এই করেন। আচ্ছা আপু কি এই পেজটা আপনার, এটা 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 আপনার, আপনি এটা একটা বড় দিচ্ছে, এই জায়গায় ক্লিক করলে তার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনার প্রফেশনালি দিতে হবে। তারপর দেখেন এই জায়গায় ইভেন্ট দিছে, একটা ইভেন্ট দিছে, ইভেন্টের মধ্যে অনেক এখনো কোনো ইভেন্ট নাই, যা ফিউ গেছিল এই ইভেন্ট গুলা দিছে। আর ফটো অ্যাবাউট হোম, এই বিষয়গুলো আপনার আপনার পেজে করতে হবে। এখন আপনার পেজে কিছুই নেই, এখন আপনি ওর মতন একটা পেজ বানাতে হবে এরকম। ও যেভাবে একটা পেজ বানাইছে এইভাবে আপনি একটু আপনার পেজটা এইভাবে একটু কাস্টমাইজ করে নেবেন। আর এগুলো কাস্টমাইজ করতে হলে আপনি সেটিং এ যাবেন, আপনার পেজে আসবেন, আসার পর আপনারা এই জায়গা থেকে পেজে আসবেন, আসার পরে সেটিং এ যাবেন, দেন ওইখান থেকে আপনারা এই যে পেজ এডিট পেজ ইনফোতে যাবেন। তারপরে আপনারা পেজ ইনফোতে আসেন, এই যে পেজ ইনফোতে আসেন, আসার পরে এই জায়গায় ডেসক্রিপশন দিবেন। সরি, যদি আমার ল্যাপটপ বন্ধ হয়ে যায় আপনার, আমি গ্রুপে মেসেজ দিয়ে দিব, আপনার 5-7 মিনিটের ভিতরে আপনি আবার জয়েন করে নিন কেমন না। এই জায়গায় অ্যাবাউট গুলা দিবেন, দেখেন এই অ্যাবাউট গুলো কিন্তু এই জায়গায় দিয়ে দিতে হয়, এই যে অ্যাবাউট গুলো আছে না, এই জায়গা থেকে কিন্তু এই যে আপনারা আসছেন পেজ ইনফোতে, আপনার রিসেন্টলি আমি একটা ভিডিও দিছি, এই ভিডিওটা একটু দেখে নিয়ে, আমি গতকালকে রাত্রে একটা নরমাল একটা ভিডিও দিছি, এই ভিডিওটা একটু দেখেন। তো এইগুলো কিভাবে ফিল আপ করতে হয় বা কিভাবে এই পেজের অ্যাবাউট গুলো ঠিক করবেন, টোটালি এইভাবে দেওয়া দিছি, কিভাবে এই জায়গায় লোগো ইউজ করবেন, কিভাবে এই জায়গায় লোগো ইউজ করবেন, তো টোটালি এইভাবে দেওয়া দিছি। একটা বিজনেস পেজ রেডি করেন, আর এই পেজ থেকে সব অপশন ওপেন করবেন, তারপর আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ওপেন করেন, ভিডিও দেওয়ার থাকলে ভিডিও দিতে পারেন, মানে অনেক সিস্টেম আছে। টোটালি একটা ওয়েবসাইটে যেভাবে আপনি মনিটরিং করেন, এভাবে আপনি একটা ওয়েবসাইট বিজনেস পেজ মনিটরিং করতে পারতেছেন ওইখান থেকে, কোনো প্রবলেম নাই। যে আপনি যেভাবে একটা ওয়েবসাইটে মনিটরিং করেন আপনার কন্ট্রোলের ভিতরে, এইভাবে আপনিও একটা পেজকে এইভাবে মনিটরিং করতে পারতেছেন। আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে, আপনারা আপনারা একটু গ্রুপে একটু একটু আবার কারেন্ট আসলে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিব কেমন। ঠিক আছে ভাই। জি ওয়েবসাইট মানে কোনো ওয়েবসাইট নাই, আচ্ছা ওয়েবসাইট প্রয়োজন নাই, ব্ল্যাঙ্ক শুধু আপনি আছে। আদার্স পিপুলের মার্কেটিং করেন। আপনি যদি গার্লস নিয়ে ফোকাস করেন, যে গার্লস রিলেভেন্ট যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যারা মার্কেটার সেল দিতেছে, আপনি ওদেরকে মার্কেট হিসেবে আপনি সেল দেন আপনার পেজ থেকে, প্রবলেম কি? ওয়েবসাইট তো প্রয়োজন হয়, বিজনেস করতে যে আমার ওয়েবসাইট লাগবে এরকম কিছু নাই। বিজনেস ওয়েবসাইট ছাড়াও আদার অনেক এইভাবে করা যায়, বুঝলেন? ওয়েবসাইট প্রয়োজন হয় না, বিজনেস করতে শুধু ওয়েবসাইটের কিছু না, আপনারা অন্যভাবে করতে পারেন। আর ইউজার নেমটা কিভাবে দিতাম, মানে ইউজার নেম ইয়া ইউজার হয় নেম না, আপনি, অনেকটা বেশি নেয় না। আচ্ছা ইউজার নেম এই জায়গায় আসেন, পেজে আসবেন, আসার পরে আপনি নেন, আপনাদের হয়তো ইউনিক নামগুলো অন্যরা ইউজ করছে এই জন্য নিতেছে না। আর আপনারা চেষ্টা করবেন যে ইউনিক যেটা নাই এই জায়গায় আসার পর আপনি অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট যাওয়ার পরে এই জায়গায় দেখেন ইউজার নেমে একটা অপশন আছে, একটু অপেক্ষা করি আমার এটা লোড হইতেছে। এই যে এই দেখছেন এই যে ইউজার নেমে একটা অপশন আছে, এই ইডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আপনি আপনার মতন করে ইউজার নেমটা দিতে পারেন। এখন আপনার যে নাম আছে প্রোডাক্ট পেজের, এই পেজের নাম অনুযায়ী আপনি এই জায়গায় ইউজার নেমটা দেন। যদি ইউনিক না নেয়, এই নামটা না নেয়, আপনি একটু নামটা একটু চেঞ্জ করে অন্যভাবে দিয়ে দিবেন, নিয়ে নিবে। অবশ্যই আপনার সাথে ম্যাচ করবে। আর ডেসক্রিপশনটা কিভাবে দিতাম ওটা বুঝছি না, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনি পেজে ইনফোতে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় দেখেন, এই জায়গায় পেজ ইনফোতে আসবেন,
পেজ এডিট, অপশনটা ঠিক আছে, কি কিসের সিস্টেম ওইটা বুঝি না। আপনি যে প্রোডাক্ট আপনার ডেসক্রিপশনটা আপনি কি বা আপনার এই পেজটা কি রিলেভেন্ট এটা সম্পর্কে অবশ্যই লেখা দিবেন এই জায়গায়। আপনার পেজটা যে রিলেভেন্ট থাকে এই রিলেভেন্ট এই জায়গায় লেখা দিবেন। যে আমার পেজটা বিউটি প্রোডাক্ট সেল দিতেছি, বিউটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো কি প্রোডাক্টগুলো সেল দিতেছি, এই নরমালি 250 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখা দিবেন। মানে একটু বড় হইতে না। 255 ওয়ার্ড, বেশি না, 255 ওয়ার্ড, তেমন বেশি না। জি। এগুলাই। আচ্ছা, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে 7%। তারপরে এগুলা ফিল আপ করে দিন। এই জায়গায় আপনার ফোন নাম্বার যদি থাকে অপশনাল, এগুলা দিতে পারেন, নাও দিতে পারেন। তাইলে মনে হয় যে এই জায়গায় যদি ওয়েবসাইট থাকে দিতে পারেন অপশনাল এগুলা। আপনার ইমেলটা অবশ্যই দিবেন, আর এই জায়গায় অবশ্যই লোকেশনগুলো দিবেন, যে জায়গাগুলো বিজনেস করতে টার্গেট করেন। তারপরে এরিয়া, যে জায়গায় বিজনেসের এরিয়া, তারপরে এটা কত সময় খোলা থাকবে আপনার পেজটা, এটা দেওয়া দিবেন এই জায়গায়। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা। তারপরে এই জায়গায় একটু সুন্দর করে একটু ইমপ্রেশন লেখা দিবেন। তারপরে এই জায়গায় প্রোডাক্ট সম্পর্কে একটু লেখা দিবেন। আবার যদি পলিসি থাকে তাহলে এই জায়গায় লেখা দিবেন ভাই বেশি পলিসি। জি ভাই, এই ইমপ্রেশনে কি লিখবো? ইম্পর্টেন্ট প্রোডাক্ট সম্পর্কে লেখা দিয়ে দেন, আপনার পেজ সম্পর্কে লেখা দিয়ে দেন। এই পেজটা আসলে এই রিলেভেন্ট একটা বুঝে, মানে আপনি একটা প্রফেশনাল ব্যক্তি, আপনার মনে হয় টোটাল এক জায়গার মধ্যে একরকম ভাবে লিখতে হয়, তাই না? তো এই বিষয়গুলো এই জায়গায় কিন্তু এক জায়গার মধ্যে একরকম করে লেখা দিয়ে দেন। আপনারা একটু করেন, এখনই একটু করেন যারা কম্পিউটার সামনে আছেন। আমি কারণটা আসলে আপনাদের এটা দেখতেছি কেমন, এটা তেমন সময় লাগতেছে। আমরা দেন ফাইবারে এই কাজের উপরে কিংবা ফাইবারে কাজ করতে পারেন, এই কাজটাই আমরা চেষ্টা করব ফাইবারে দেখানোর, কেমন? ঠিক আছে, করতেছি। আচ্ছা, আপনারা যারা আছেন একটু এখন কইরা নেন। আমি চেষ্টা করতেছি ফাইবারে এই কাজের উপরে কেমনে কাজ পাওয়া যায় এটা দেখানোর। আচ্ছা, এখানে কিন্তু উনি বলছে যে উনি একটা বিজনেস ফেসবুক পেজ, আপনারা সবাই একটু দেখেন, বিজনেস পেজ একটা অপটিমাইজ করে দেবেন। বিজনেস পেজ কি আসলে আমরা তো একটু জানলাম, তাই না? এই ফেসবুক বিজনেস পেজ গুলো আসলে কি, এগুলো তো জানলাম, তাই না ভাই? আচ্ছা, দেখেন, আমরা ফার্স্ট অফ অল এটা শিখার কারণ হচ্ছে বিজনেস পেজ তো আমরা আমাদের পেজটা অপটিমাইজ করতে পারি আর ভালো করে সেটআপ করতে পারি, একজন মানুষে এই কাজের উপর সে আমরা ইনকাম করতে পারতেছি। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যান। দেখেন এই জায়গায় অ্যাবাউট এ সে লেখছে, আচ্ছা উপরে যান, অ্যাবাউট এ যান। এই জায়গায় লেখছে সে আহ আচ্ছা, এই জায়গায় লেখছে সেট আপ ফেসবুক পেজ, লুকিং লুকিং সাম ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ। সে বলছে আপনি কি সুন্দর একটা প্রফেশনাল বিজনেস পেজ করতে পারেন? হ্যাঁ, আমি এটা করে দেবো। তো টোটালি সামারি এগুলা এইভাবে লেখা আছে। নিচের দিকে যান, আমরা একটা প্রাইস লিস্টে দিই, নিচের দিকে একটু যান, আর একটু নিচের দিকে যান। আচ্ছা, এই জায়গায় দেখেন। আচ্ছা, সে দেখেন এই জায়গায় বলছে যে আমি বিজনেস পেজ বানাবো, একটা কভার পিক ডিজাইন করবো, একটা বিজনেস, আমি টোটালি দেখতেছি না। আচ্ছা, দিকে আমি, আচ্ছা একে এই জায়গায় সে একটা পেজ বানাবে, একটা কভার পিক দিবে, সেটিং গুলা ঠিক করে দিবে, বিজনেসের ডিটেল বা অ্যাড্রেস গুলা দেওয়া দিবে, সাথে একটা প্রোফাইল ফটো বা একটা কভার পিক ডিজাইন করে দিবে। বিনিময়ে সে $25 নিতেছে আপনার কাছ থেকে। যদি এই কাজটা, আপনারা যে কাজটা করছেন, এই কাজটা যদি আপনার কোনো ক্লায়েন্ট বা আদার্স কোনো মানুষ আপনার দিয়ে করাইতেছে বা আপনি কোনো মানুষের কাজগুলা করতে চান, আপনি যদি করাতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ব্যক্তির কাছ থেকে যদি এই কাজগুলা করাইতে চান, আপনি ওনারে $25 দিতে হবে। আপনার যাই শিখছেন তখন আপনারা সব ওপেন করার প্রয়োজন নেই, সব ওপেন করলে আলাদা অ্যামাউন্ট প্রয়োজন, আলাদা অ্যামাউন্ট দিতে হবে একটা দিয়ে। তো সব ওপেন করার কোনো প্রয়োজন নেই। চেক মিনিট, হ্যালো।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসলে অফিস থেকে ফোন আসছে ভাই। আহ, এখন আপনারা যে বিষয়ে আলোচনা করছেন, যে আপনারা যে কাজগুলা করছেন, আচ্ছা সবাই কি শুনতেছেন? আচ্ছা, আপনারা যে কাজগুলা এতক্ষণ করছিলেন বা যে কাজগুলা এতক্ষণ শুনতেছি ভাই, করে শুনতেছি। এই কাজের উপর যদি আপনারা এই কাজগুলা যদি মার্কেট পেজেও কাজ করেন, যে ফাইবারের মার্কেট পেজ বা আদার্স যেগুলো মার্কেট পেজ আছে, এগুলা যদি কাজ করেন, এগুলাতে কিন্তু আপনার ইনকাম করতে পারতেছেন এই কাজগুলা করে, যেগুলো আপনারা এখন করে আসছেন। আপনারা একটা বিজনেস পেজ যেভাবে বানাইছেন, এই বিজনেস পেজটা আপনি কোনো ক্লায়েন্ট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন। আচ্ছা, একটু উপরে যান, তামিম ভাই, একটু উপরে যান, একটু উপরে যান। আচ্ছা, আর একটু উপরে যান, আর একটু উপরে যান। আচ্ছা, আর একটু উপরে যান। যে এখন এই জায়গায় থাকেন, দেখেন, হ্যাঁ এই জায়গায় থাকেন, দেখেন এই ব্যক্তি এই ব্যক্তি এই কাজ কইরা এই পর্যন্ত 162টা অর্ডার কমপ্লিট করছে। এখন পর্যন্ত ওর হাতে, আচ্ছা উপরে যান ভাই, উপরে রাখছি। আচ্ছা, এই জায়গায় থাকেন, ওর হাতে 2টা অর্ডার এখনো আছে। এখন চিন্তা করেন যে বেসিক প্যাকেজ যদি তার $25 হয়, এখন তার এখানে করেন যে এতটা অর্ডার কমপ্লিট করছে, তার ইনকাম গুলা কেমন, একটু চিন্তা করেন যে তার ইনকাম গুলা কেমন। যে বেসিক প্যাকেজ তার $1, কিন্তু সে আপনারা যে কাজগুলা করে আসছেন এই কাজগুলোই করতেছে মার্কেট পেজে। মার্কেট পেজে করার কারণে সে এগুলো থেকে ইনকাম করতে পারতেছে। এখন একটু অ্যাবাউট সেকশন, সে কি কি করে, বা একটু অ্যাবাউট সেকশন। এখন দেখেন সে সার্ভিস দিচ্ছে, ফেসবুক পেজ সেট আপ, ফ্যান পেজ, তারপরে বলে সোশ্যাল কন্টেন্ট, তারপরে কাভার পিক, টেমপ্লেটটা দেওয়া দিবে, কল টু অ্যাকশন বাটন ইউজ করবে, তারপরে একটা ইউআরএল দিবে, তারপরে সোশ্যাল ট্যাগ, কাভার, ভিডিও গুলো দিবে, যে আপনি এই জায়গায় জেগে থাকেন। এই বিষয়গুলো সে এড করতেছে, যে এখানে আপনার পেজটা সেট আপ করবে, অপটিমাইজ করে দিবে। অপটিমাইজ কি, আমরা আসলে জানি যে আমাদের পেজের যে নাম, রিলিভেন্ট ইউআরএল, তারপরে আমাদের ইমেজটাই অপটিমাইজ, এগুলো এসিও, এসিওটা সে ফোকাস রাখছে এই জায়গায়, সে যেন একজন ক্লায়েন্ট বুঝতে পারে যে এসিওটাও অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এসিওটা একটু ফোকাস থাকে। কাভার পিক কিভাবে ডিজাইন করবেন, এটা কোম্পানির জন্য একটা প্রফেশনাল একটা কাভার পিক ডিজাইন করতে কোন প্ল্যাটফর্মটা ইউজ করা লাগে, এটা কিন্তু আমরা আলোচনা করছি। এখনো বলি, আপনারা ক্যানভা ইউজ করতে পারেন ফ্রিতে। যদি ক্যানভা আপনারা ইউজ না করতে পারেন, আদার্স যেগুলা ফ্রি কাভার ডিজাইন আছে এগুলা ইউজ করতে পারেন। তারপরে দেন ও বলছে ট্যাবলেট, এই যে আমি একটু আগে থাম্বির বাইরে দেখাইছিলাম, যে আপনি যে রিলিভেন্ট বিজনেস করেন, রিলিভেন্ট একটা ট্যাবলেট চয়েস করেন। যদি আপনি ভিডিও পাবলিশ করেন, ভিডিও ট্যাবলেট দিবেন। যদি আপনি সার্ভিস সেল দেন, সেক্ষেত্রে আপনার সার্ভিসের ট্যাবলেট গুলো ইউজ করবেন ওই জায়গায়। সো এই ট্যাবলেটটা ওই জায়গা থেকে সেট করে দেওয়া দিবে। দেন সে কল টু অ্যাকশন বটম, আপনি যদি পেজে দেন, পেজে দেওয়ার পরে আপনাদের পেজের প্রথম, আচ্ছা একটু পেজে যান তাম্বির ভাই, এখন আপনার ফেসবুক পেজে যান। ওকে, আর ওইখানে দেখেন কর্নারে একটা বটম থাকে, প্রত্যেকটা পেজ কর্নারে দেখুন একটা বটম আছে। এই বটমের মধ্যে দেখবেন আপনাদের কন্টাক্ট আস, স্বপ্না, এরকম কিছু কর্নারে কিন্তু একটা অপশন থাকে, এরকম কিছু অপশন থাকে, বটম থাকে, যে কন্টাক্ট আস বা ভিজিট ওয়েবসাইট, লার্ন মোর এরকম কিছু অপশন থাকে। সো এই অপশন গুলো এসে কল টু অ্যাকশন বটম। সো এই বটম গুলোই চেট করে দিবে, বা আদার্স যে আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে আমার পাশে মেনুর মধ্যে একটা কি শো করতেছে, আপনার মাই ওয়েবসাইট নামে একটা বটম মেনু শো করতেছে। এই মেনু গুলো হচ্ছে কল টু অ্যাকশন বটম, এই মেনু গুলোই এড করে দিবেন। তো তো ওই যে কন্টাক্ট আছে আপনার, লাইক, ফলোয়ার, তারপরে শেয়ার, এরপরে একটা কন্টাক্ট আছে, একটা বটম আছে না, এটি হচ্ছে কল টু অ্যাকশন বটম। বা ওই ওই পাশে দেখেন কন্টাক্ট আছে, হোল কালার আছে না, হ্যাঁ এইটাই গেছি কল টু অ্যাকশন বটম। এই কল টু অ্যাকশন বটনটা বিজনেস রিলিভেন্ট দেওয়া দিবেন, এটা কল টু অ্যাকশন বটম। এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, বা লিড কালেক্ট করার ক্ষেত্রে অনেক, বিজনেস লিড কালেক্ট করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এখন টোটালি এই কাজগুলা করেও আপনি ইনকাম করতেছেন, টোটালি এই কাজগুলা করেও আপনি ইনকাম করতেছেন। বুঝতে পারছেন যে আপনি যে একটা পেজ সাজাইছেন আপনার জন্য, এই কাজগুলো যদি আপনি কোনো ক্লায়েন্টের কইরা দেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 10 থেকে 25 ডলার আপনি ইনকাম করতে পারতেছেন একজন ক্লায়েন্টের সাথে। এইভাবে কিন্তু এইগুলা থেকে ইনকাম করতেছে।
তো এখন দেখেন এটা ইনকাম করতে অবশ্যই আপনার একটা অবশ্যই একটা জায়গা লাগবে। আমরা কিন্তু ওই দিন ডায়াগ্রামে দেখাইছিলাম, আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাদের অবশ্যই কোনো একটা মাধ্যম আপনাদের চয়েস করতে হবে যে আমি এই সেক্টরে ফ্রিল্যান্সিং করব, এই সেক্টরটার উপরে স্কিল জেনারেট করে আমি ফ্রিল্যান্সিং করব। দেন এই সেক্টরের যে কোনো একটা বিষয় আমি আপনার সাথে আমরা শিখছি, সোশ্যাল মিডিয়া শিখছি, সোশ্যাল মিডিয়ার ফেসবুকের কিভাবে ফেসবুক একটা পেজ থেকে নিজের ইনকাম করতে পারে এটা শিখলাম। দেন আরেকটু দেখবেন কিছুদিন পরে দেখবেন যে এই পেজ থেকে আপনার পেজ থেকে আপনি কেমনি ফ্রিল্যান্সিং করে মানুষের সেবায় কাম করেন এগুলো দেখবেন। তো একটা পেজ অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে ক্লিয়ার। তো আপনারা আজকে আপনাদের হোমওয়ার্কটা একটু নোট করেন ভাই, আপনারা হোমওয়ার্কটা একটু নোট করেন। আপনারা ওই রকম কিছু বিজনেস পেজ ফাইবার থেকে খুঁজে বার করে যারা এই কাজগুলো করে, আপনারা যেগুলা শিখছেন কত ক্লাসে বা আজকে, এই কাজগুলা যারাই করে তারা মানে মানে কি কি করে, কি কি সার্ভিস দিতেছে, এগুলা একটু অ্যানালাইজ করে নোট করেন। যে যে কাজগুলা করতে মানে যে যা করতে চান। আর সেকেন্ড বিষয় হচ্ছে প্রত্যেকের একটা ফাইবার অ্যাকাউন্ট প্রয়োজন আছে, বুঝতে পারছেন? ফাইবার অ্যাকাউন্ট তো ফ্রিতেই খোলা যায় নাকি? আচ্ছা, এটা তো বাংলাদেশি। ওকে, উনি তো বাংলাদেশেরই, বাংলাদেশি উনি। আমি হ্যাঁ এরকম তো করবে ভাই, কারণ দেখেন ভাই সে কি প্রসাদ ফেসবুক পেজ অপটিমাইজ করে দেয়, ফেসবুক পেজ দিতেছে সেই ক্ষেত্রে $15 হয়ে যাচ্ছে, 300 অর্ডারের উপরে আছে তার কাছে এখন পর্যন্ত একটা সেক্টর। আচ্ছা লিঙ্কডইনটা আমরা একটু পরে দেখবো, জাস্ট একটু স্টেপ বাই স্টেপ আমরা দেখি, কারণ একদিনে সব শেখা যায় না আর একদিনে সব দেখানো যায় না। তো হ্যাঁ, কারণ এটা সোশ্যাল মিডিয়ার সেক্টর যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো লিঙ্কডিন ভর্তি আছে, তো সোশ্যাল মিডিয়া সেক্টর যেহেতু এটা লিঙ্কডিন থাকবেই। তো এটা হচ্ছে আপনারা আজকে এই ফাইবার আছে, এখন ফাইবার সম্পর্কে একটা কথা বলি। আপনাদের হোমওয়ার্ক তো নিচে না, আপু আপনি কি বুঝতে পারছেন এটা? হ্যালো আপু আপনি কি আছেন? জি ভাইয়া জি আচ্ছা এই কাজগুলো করে ফাইবার আপনি, অ্যাকাউন্টের বিষয় আচ্ছা ফাইবার অ্যাকাউন্টের বিষয়ে আমি আসছি এখন। আপনাদের কাজ জি হচ্ছে আপনারা এরকম যারা কাজ করে তাদেরকে একটু অ্যানালাইসিস করে আইডিয়া নেওয়া আজকে যে তারা কি কাজ করতেছে। ওকে, আপনারা আপনাদের পেজটা টোটালি প্রফেশনালি করে ডিজাইন করেন, যেভাবে একজন কোম্পানির পেজ হিসাবে গ্রান্টেড হয়, যে আপনাদের পেজটা যেন কোম্পানির পেজ হিসাবে গ্রান্টেড হয় এই হিসাবে ডিজাইন করেন। বাংলাদেশি। আচ্ছা এখন ফাইবার সম্পর্কে আলোচনা করি, যে ফাইবার শিখা এমন একটা মাধ্যম যে মনে করেন যে আমি কাজ জানি, তো আমি মনে করেন যে এই কাজগুলো জানি, জানার পরে এই কাজগুলো তো আমার সেল দিতে হবে তাই না? যে আমি কোন একটা প্রোডাক্ট মিলন কেন আছে রে তোরা কেন এটা ফোন লাগাছান জিজ্ঞাসা কি শুরু করছে, ফোন দা লাগা, একটা ফোন নাম্বারটা আমার মেসেজ দেওয়া লাগবে বিদ্যুতের হয় মালা তো হলো বিলে লেগে আর দিন লিখেছি এই সরি। তো এটা এমন একটা মাধ্যম যে মনে করেন যে আপনি কোন দিকে যে আপনার একটা প্রোডাক্ট আছে, এইটা আপনি একটা এক্সাম্পল একটা টি শার্ট ডিজাইন করলেন, এই টি শার্টটা ডিজাইন করলেন, এখন এই টি শার্টটা তো সেল দেওয়ার জন্য আপনারা অবশ্যই কোন একটা জায়গা খুঁজে দিবেন, যে আমরা একদিন মানে যারা এই টি শার্ট ডিজাইন করে তারাও টি শার্টটা বিক্রি করার জন্য অবশ্যই বাজার বা বিভিন্ন মার্কেট অনেক খুঁজে বের করে যে এই বিভিন্ন মার্কেটে এই টি শার্ট গুলা সেল দেয়। তো আপনি
এসইও বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়ার পরে যে আপনারা এখন এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা সেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এই রকম একটা বাজার প্রয়োজন আছে, বা এরকম যে বাজারে আপনি আপনার টি শার্টটা সেল দিবেন এরকম বাজারটা আপনার খুঁজে নেওয়া প্রয়োজন। সো এই যে আপনারা যারা আমরা ফ্রিল্যান্সিং করি, ডিজিটাল মার্কেটিং এর এসইও শিখলাম, এসইওর পর আপনার সোশ্যাল মিডিয়াতে আসলাম, আসার পরে স্টেপ বাই স্টেপ কাজ শিখতেছি। তো এই কাজটা এখন সেল দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, যে প্ল্যাটফর্মে এগুলা সেল হয় বা বিক্রি হয়। তো এই বিক্রি হওয়ার জন্য আমরা অবশ্যই বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে ফাইবারে দিতেছি। তো এই ফাইবারে একটা জিনিস মানবেন যে আপনারা ফাইবারে দুইটা জিনিস কখনোই করবেন না। ফাইবারে একটা জিনিসই সবসময় করেন, যে আপনারা শিখতে আসছেন, কাজ করতে আসছে ফাইবারে কাজ করবেন, কিন্তু শেখার জন্য ফাইবারে আসবেন না। মানে যদি আপনার ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, এই ফাইবারে আপনি যদি মনে করেন যে আজকে কাজ করতেছেন, কাজ করার পরে মনে করেন যে আপনারা শিখার জন্য যে ভাই আমি এখানে দেখবো, অ্যানালাইসিস করবো, করার জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আর অ্যাকাউন্ট খোলার পরে মনে করেন যে আমরা অ্যানালাইজ করবো, ভাই এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আর আপনি যদি এভাবে করেন, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। ফাইবার অ্যালগরিদম গুলো অনেক হার্ড, এই অ্যালগরিদম গুলো কিন্তু আপনার কখনো এইভাবে করতে দিবেন। আর আজকে না হয় ওই যে উনি 800 অর্ডার কমপ্লিট করছে, 2000 অর্ডার কমপ্লিট করছে, যদি উনি প্রত্যেকটা 1000 অর্ডারে $20 করে ইনকাম করে, এখন চিন্তা করেন প্রত্যেকটা ওনার অ্যামাউন্ট কত। তা আপনার আসলে এইভাবে লাইফটা জন্য একটা বাজারে বা একটা মার্কেটে চাইছে দোকান সাজাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার একবারে আসতে হবে, স্কিল পাওয়ার আসতে হবে, আর সবগুলো বোঝার পরে আসতে হবে। তো এটা আসার পরে আপনারা ওই জায়গায় প্রোফাইল একটা যে ডেভেলপ করার জন্য একটা সিভি রেডি করি, এইভাবে আপনার প্রোফাইলটা রেডি করতে হবে যে স্কিলে আপনি এক্সপার্ট, এই স্কিলের উপরে আপনার একটা সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করার জন্য অবশ্যই এই জায়গায় আপনার লগ ইন করতে হবে। আচ্ছা, তাইলে আমরা দেখি যে কিভাবে আসলে সবাইরই বলি ফাইবারে একবারই আসবেন, বুঝার পরে আসবেন। ফাইবার নিয়ে যার কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, আর কিভাবে ফাইবার একটা অ্যাকাউন্ট করতে আমরা এখন দেখবো। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন যে ভাই ফাইবারে এটা কি আর ওইটা কি আর ওইটা ওইভাবে করলে কি হবে, এরকম কোনো কিছু জানার থাকলে আপনারা বলেন। আর যদি কোনো কিছু জানার না থাকে, আপনাদের ওইখানে একটা অ্যাকাউন্ট করেন। আর প্রত্যেকে যে কোনো একটা সেক্টরে যে আপনারা কিওয়ার্ড রিসার্চ শিখলেন, কেউ আছেন কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট, কন্টেন্ট লিখতে এক্সপার্ট, যেমন আমার ভাই একজন কন্টেন্ট লিখতে এক্সপার্ট উনি। তারপরে তামিম ভাই ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। তারপরে আপু আছেন এই জায়গায়, উনি হইতেছেন যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো যে যে সার্ভিসে আলাদা আলাদা পার্টে সেক্টরে সেল দিতে পারেন, প্রবলেম নাই। তো আসার আগে অবশ্যই এখানে আপনার প্রফেশনাল আপনার একটা সিভি রেডি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এই জায়গায় কোনো প্রশ্ন আছে ভাই ফাইবার নিয়ে আপনাদের? ফাইবার তো এখন অ্যাকাউন্ট খোলার দরকার নাই নাকি? না, আপনাদের এখন থেকে অ্যাকাউন্ট করতে হবে ভাই। যখন আপনাদের যে ক্লাস শেষ অবস্থায় ফাইবারে অ্যাকাউন্ট করেন, ওই সময় যদি আপনারা ফাইবারে কোনো প্রবলেম ফেস করেন, সাপোর্ট দেওয়ার কোনো মানুষ পাবেন না। আর এখন যদি মনে করেন যে অ্যাকাউন্ট করেন, কাজ করার জন্য চেষ্টা করেন, কাজ পান, কোনো প্রবলেম ফেস করেন, সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, বা টোটালি আমি আপনাদেরকে এটা টেক কেয়ার দিতে পারবো। আর এক দুইবার একটা প্রবলেম ফেস করে আপনাদের এক দুইবার বইলা দেওয়া হয়, দ্বিতীয়বার হয় আপনাদের বলা লাগবে না, যে এই প্রবলেমটা আপনারা নিজের জায়গায় এটা বের করতে পারবেন। আর লাস্ট পর্যায়ে যদি আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করেন, তখন থেকে দেখবেন অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, যেহেতু ফাইবার এলগোরিদম অনেক হার্ড। আর তখন কিন্তু অনেক কিছু মনে করেন যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আর এখন থেকে করলে আপনারা গাইটা দিকে একসময় আপনার এটা থেকে এক্সপার্ট হয়ে যাবেন। এখন তো আপনাদের ভিতরে স্কিল আছে ভাই, আপনারা এসইও কিওয়ার্ড রিসার্চ দেখছেন, অন অফ দেখছেন, তারপর আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ফেসবুক পেজটা কিভাবে কাস্টমাইজ করে অপটিমাইজ করে আপনারা ইনকাম করতে পারেন এটা দেখছেন। তো আর তো কিছু প্রয়োজন হয় না, এইগুলোর উপরে তো আপনারা কাজ করতে পারেন। মানে ফ্রিল্যান্সিং করতে হলে যে কোনো একটা স্কিলের উপরে আপনার স্কিল জেনারেট করে আপনারা কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং করতে গেলে। আর মার্কেটিং করতে গেলে আপনার টোটাল বিষয়টা আপনার জানার প্রয়োজন আছে। ফ্রিল্যান্সিং যেহেতু করবেন একটা বিষয়ের উপরে আপনার জানলে এটা থেকে ইনকাম করতে পারতেছেন। বলেন যে আর কিছু জানা আছে এখান থেকে? ভাই আপনার কিছু জানা আছে এখান থেকে আর? হ্যালো।
হ্যালো, না ভাই আমরা কিছু জানা জি আপনি কি বলছেন? আচ্ছা আপু, আপনার কিছু জানার আছে এই মার্কেট প্লেস ফাইবার সম্পর্কে? আর জি না ভাইয়া, ফাইবার সম্পর্কে আচ্ছা দেখি তাইলে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে হয়। তো আচ্ছা ভাই, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। তামিম ভাই একটু ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা ফাইবারের প্রথম হোম পেজে যান, ফাইবারের হোম পেজে যান। এখানে ক্লিক জয়েন করার জন্য অবশ্যই আপনার একটা ইমেল প্রয়োজন আছে এখানে জয়েন করার জন্য। তো আপনারা জয়েন করতে হলে আপনার এখানে জয়েন নামে ক্লিক করতে হবে। আচ্ছা আপনি একটু জয়েন নামে ক্লিক করেন, ওইখানে আপনার ইমেলটা দেন, আপনার যে ইমেলটা আপনি জয়েন করেন। ভাই আপনার তো করতে হবে ভাই, আপনার তো 10টা অর্ডার কমপ্লিট করে পাইবেন, আমাদেরকে জমা দিতে হবে। যে এখানে তো আপনার এমন কোনো রুল নাই যে আপনারা না করলে প্রবলেম নেই, আপনাদের করতে হবে। করার পরে ওইখান থেকে ইনকাম করে আমাদেরকে 10টা রিভিউ দেখাইতে হবে, দেন আপনাদের সার্টিফিকেট শো হবে। কারণ আজকে নয় কালকে করতে হবে। আর এমন সময় করবেন আপনারা যে সময় আপনাদের মনে করেন যে জায়গা থাকবে না, যে আমি থাকবো না, আপনার সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক থাকবে না, তখন করে তো আপনাদের কোনো কাজ নেই। আপনার সাপোর্ট দিবে কে এই সময়? এখন যে ফাইবারে কিন্তু একবারে অ্যাকাউন্ট করা যায় ভাই, আপনি দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুললে আপনি প্রবলেম ফেস করতে হবে। ওরা কিন্তু আইপি চেকিংটা অনেক হার্ড। আচ্ছা আর কেউ আছেন ভাই? যেমন ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, আমি অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় আমি দেখাই সবাই। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। ভাই আমার ল্যাপটপের এটা কাজই করতেছে না, স্ক্রিন একদম মানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তাইলে আমি কেমন হবে মোবাইল বলেন? থেকে শুনতেছি। ওইখানে খাবার পিকের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ থাকে, একটা লোগোর সাইডে আপনাদের একটা বিজনেস নাম, তারপরে এখানে বিজনেস সার্ভিসের নাম, তারপর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ইমেল, টোটালি আপনার একটা সাইন থাকতে পারে। এছাড়া আর কিছু থাকে না খাবার পিকতে। আর এইগুলা ক্যানভা দিয়ে আপনি সহজভাবে করতে পারেন। আর আপনারা homework হিসাবে নিন, যেহেতু ক্লাসটা মানে তেমন হইতেছে না, তাদের হোমওয়ার্ক গুলো একটু নোট করেন। আপনারা প্রত্যেকেই আজকে একটা ফাইবার অ্যাকাউন্ট করে প্রফেশনালি একটা প্রোফাইল মানে করে কোনো একটা জিনিস ভাববেন, ফাইবারে একটা কিওয়ার্ডও কপি করতে পারবেন না। একটা কিওয়ার্ড যদি কপি করে তখন কিন্তু ফাইবার আপনাদের দইরা নিবে। যে আমার যে ভাই আপনার বলছেন একটা পয়সা চাইতে, এখানে কিওয়ার্ড ওনার প্রোফাইলে যে প্রফেশনালি প্রোফাইল গুলো আছে ওইখান থেকে কপি করে না দিয়ে দিব, তখন কিন্তু আপনারা দেখবেন প্রবলেম ফেস করে যাচ্ছেন। কারণ ফাইবার ধরার আগে আমি নিজে জানি, এগুলা ধরার জন্য অ্যাডভান্স সার্চ অপশন গুলো আমরা ইউজ করি। ফাইবার কিন্তু রোবট ইউজ করে। তো এখন দেখেন আমাদের চেয়ে অ্যাডভান্স ফাইবারের রোবট, আমরা কিন্তু অ্যাডভান্স সার্চ অপশন ইউজ করে এগুলো খুঁজে পাইতেছি। আর ফাইবার যেহেতু আমাদের চেয়ে অ্যাডভান্স, তখন সেও কিন্তু এগুলা খুঁজে পাইতেছে। তো এগুলো আপনারা কোনোভাবে করবেন, আপনারা প্রফেশনাল একটা ফাইবার প্রোফাইল করে আমার মেসেঞ্জারে পাঠাই দিন। আপনারা যে টপিকের উপর কাজ করতে চান, আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার উপর একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। যদি স্যার আপনি এসইওর উপরে করতেন, এসইওর উপরে করতে পারেন, প্রবলেম নাই। আপনার যে টপিকে যে করতে চান, এটি যে ব্যক্তিগত পার্সোনাল, যে আপনারা যে টপিকের দিকে এক্সপার্ট হয়েছেন এই টপিকের উপরে আপনার ফাইবারে কাজ করতে হবে। অনেকেই আপনাদের বেজে না, অন্য বেজে অনেকেই কাজ পাইছে, অনেকেই কাজ পাইতেছে। কারণ আপনাদের মতন আমার ফার্স্ট ক্লাস আজকে যে 9টার দিকে ক্লাসটা হয়, এখন এই ক্লাসে একজন মেয়ে 16,000 টাকা অর্ডার পাইছে। সে রানিং স্টুডেন্ট, 16,000 অর্ডার পাইছে। একটু আগে কল বলা হয়েছে। আচ্ছা পিকচার গুলা কিভাবে হয়, আমরা গিগটা কিভাবে বানাবেন, গিগ বানানোর আপনাদের প্রয়োজন নাই এখন। Just আপনাদের মতন কইরা, আপনাদের মতন না, এসইও লিখবেন একটা ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন। আর টোটালি
ফাইবার অ্যাকাউন্ট করার পরে টোটাল ইনফরমেশন গুলো দিবে, যে একজন প্রফেশনালি ব্যক্তি বোঝা যায় যেভাবে আপনার প্রোফাইলটা দেখলে আমি যেন বুঝতে পারি আপনি একজন প্রফেশনালি ব্যক্তি, এইভাবে আপনাদের ওইখানে অবশ্যই প্রফেশনালি ছবি দিবেন। পুরান ছবি আর নতুন ছবি কোনো কিতা না, আপনার অবশ্যই প্রফেশনাল একটা পিকচার ইউজ করবেন, অবশ্যই প্রফেশনালি। আচ্ছা, আপনি মনে করেন যে একটা সিভি রেডি করতে যে জি স্টুডিও যে পাসপোর্ট ভাই, এগুলো হচ্ছে এগুলো এডিট ছবি। আপনার আপনার মানে নর্মালি আপনার একটা ছবি প্রফেশনালি দেন না, যে আপনি একদম মনে করেন যে একটা সিভির মধ্যে আপনি কি টাইপের দিচ্ছেন, প্রফেশনালি অবশ্যই একটা মানে ভদ্র টাইপের ছবি দিচ্ছেন না। জি ভাই, হ্যাঁ। তো ওই টাইপের একটা ছবি দিয়ে দিবেন। স্টুডিওতে যান বা এখানে প্রয়োজন স্টুডিও দিয়ে এগুলো এডিট করার প্রয়োজন কি? আপনি নর্মালি মোবাইল থেকে একটা প্রফেশনাল ছবি তুলে দিয়ে দেন, এডিট করে। আপনার তো ওইখানে ভাই কেউ তো আসলে জামাই দেখার জন্য আসবে না, কারণ আপনাদের তো আপনাদের ওইটা দেখার পরে মনে করবে যে আপনি একজন প্রফেশনালি ব্যক্তি। আপনারে অনেকে আছে যে আমি মডেল ছবি দেওয়া বসে থাকি, মডেল ছবি দেখে তার ভাই খাস দিবে না। আপনার আপনার চেহারা থেকে বা আপনার ছবি থেকে ক্লায়েন্ট কিন্তু ফোকাস করবে যে আপনি কতটা ট্রাস্টেড পারসন, বা কতটা মানে মানে কাজ করতে পারবেন, বা আপনি কতটা আপনার কতবার বিলিভ করতে পারে। এই জন্য আপনাদের প্রফেশনাল অবশ্যই একটা ছবি দিবেন। আর তারপরে আপনারা ডিসক্রিপশন দিবেন, স্কিল গুলো অ্যাড করে দিবেন, তারপর আপনার সার্টিফিকেট গুলো অ্যাড করে দিবেন, স্কিল টেস্ট আছে আর ইংলিশের উপর আদার্স টেস্ট গুলো দিয়ে দিবেন। তো স্কিল টেস্ট গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ওইগুলা কেমনে কি করা লাগে আপনারা স্টেপ বাই স্টেপ যান, অ্যাডভান্স না গিয়া। আপনারা মানুষ যদি বলে বিষ খাইলে মানুষ বাইচা যায়, ওইটা বিষ আমরা খাইতাম না ভাই, কারণ আমরা জানি যে বিষ খাইলে মানুষ সবাই মরে না, আমলে হসপিটাল পর্যন্ত যাওয়া যায়। তো মানুষ যাই বলুক, মানুষের কথা না, আমরা স্টেপ বাই স্টেপ যাই। মানুষ কি আর বলছিল যে ফেসবুকে শুধু লাইক কমেন্ট করা ছাড়া টাকা ইনকাম করা যায়? আমরা কিন্তু জানি লাইক কমেন্ট ছাড়াও টাকা ইনকাম করা যায়। এবং মানুষের সত্য না আমরা সত্য বলেন। তো আমরা আমরার মতন করে যাই, মানুষ কে কি বলুক এগুলো দেখার বিষয় না। আমরা রাত্রে জায়গা কাজ করলে সারাদিন ঘুমাইলে মানুষ যদি নেগেটিভ ভাবে ওরে ভাবতে দেন, কিছু করার নাই। রাত্রে ভাবতে দেন ওরে। ও আমরা সাধারণ বসে গান বাজাই, আমাদের এরা ইচ্ছে হয়েছে গান বাজায়, যাই বাবু, ওদের দুর্বলতা যে ওরা আমাদেরকে কোনো দিকে হিংসা করতেছে, এই জন্য ভাবতেছে। তো আমরা মানুষ কি ভাববে না ভাববে এটা দেখার বিষয় না, আমরা আপনার মতো করে চালায় যাই। কেমন? তো আমরা টোটাল আজকে আপনারা কি কেউ কি হোমওয়ার্ক দিয়েছেন এখন পর্যন্ত আমারে? শুনেন, আমি কি দেখছি কি দেখছি না এটা আমি জানি ভাই, কিন্তু আপনারা দেন নাই। প্রফেশনালি আপনারা যদি একটা কাজ 5 বার করেন, এটা এমনিতেই আপনারা প্রফেশনালি মনে করেন যে হয়ে যাবে। এখন আমার দেখার এখানে কিছু নাই, যে আপনি একটা কাজ 5 বার প্র্যাকটিস করেন, দেখেন প্রফেশনালি হয়ে যাবেন। আজকে একটা ফেসবুক করছেন আমি বলার কারণে, আপনারা একটা 5টা ফেসবুক যদি এইভাবে ডিজাইন করতেন, আপনাদের অবশ্যই এই জায়গায় টার্গেট হইতো যে একটা ফেসবুক আইডি বা ফেসবুক বানাইতে কি কি প্রয়োজন হয়, এটা কিন্তু আপনাদের অবশ্যই টার্গেট হয়ে যায়। ও শিট, কারেন্ট চলে আসছে। ও থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যদি মনে করেন যে একটা 5টা পেজ বানাইতে আপনাদের কি কি প্রয়োজন আছে, বা কি কি 5টা পেজ 5 ভাবে ডিজাইন করেন, দেখবেন আপনাদের ওইটা মানে টোটালি আপনি এক্সপার্ট হয়ে গেছেন। যে আপনারা কেউ বললে না ওইটা করতে হলে এইভাবে, ওইটা করতে হলে এইভাবে, ওইটা করতে হলে ওইটা ওইটা প্রয়োজন হয়। তো টোটালি দেখেন আপনি ওইখান থেকে আপনি কাজ করছেন, যদি আপনি ওইটা জানতে পারতেছেন। কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, কেউ করেন নাই। একবার করছেন মানে ঠেলাঠেলির করে কথায় রক্ষা করে এইরকম। মানে আমি বলছি যে ভাই বলছে যা করতে হবে এটা, মানে আমি এটা আপনার জন্য তাই বলছি, আসলে আপনি দেন নাই। আমি যা সারাদিন শুধু শিখাই দিতে পারবো, আপনি না করলে আপনার কাজটা আমি করতে পারবো না ভাই। আপনি কইরা আপনি practice করে আ- আ-
আপনি যদি এরকম দিতেন ভাই, ওইটা দেখেন আর ওইটা আমি করছি ভাই, এটাও করছি ভাই, কোনটা ভালো হয়েছে বেস্ট হয়েছে একটু দেখেন। 2-3টা কাজ দিতে আমার এক্সারসাইজ, অবশ্যই আমি একটা কাজ দেখতাম, আমি অবশ্যই দেখছি, কিন্তু আপনি একটাই দিয়েছেন, আমার কথা রক্ষা করতে গিয়ে দিয়েছেন, আর কিছু না ভাই। আপনি 2-3টা কাজ যদি ছাড়তেন এইভাবে, তখন আমি চেক করতাম, চেক করতাম। ভাই এটা কেন, কিন্তু আমি কিন্তু এখনো বলি নাই যে আপনারা অবশ্যই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, বা এটা না আপনাদের উপরে, যে যে এখানে আনিসুজ্জামান ভাই কন্টেন্ট রাইটিং এ এক্সপার্ট আছেন, উনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, প্রবলেম নাই। এখানে আপু আছেন, উনি এসইও নিয়ে কাজ করতেছেন, কাজ করেন। আপনি আছেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেন না, কাজ করেন। আপনাকে টার্গেট করেন, আপনার নিশ কি, আপনার ফোকাস কি, ফোকাস বা আপনার, আমি মাইন্ড সেট আপের কথা কিন্তু আমি কত সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মাইন্ড সেট আপটা, আপনার মাইন্ড সেট আপটা আগে করেন, যে আমি মাইন্ড সেট আপ এভাবে করছি, দেন এই হিসাবে আমি এইভাবে কাজ করব। অবশ্যই অসুবিধা আছে ভাই, সবগুলা কোনোভাবে পসিবল না। আপনি 5টা তরকারি দিয়ে একশো তরকারি। আচ্ছা ভাই শুনেন, আপনি শুনেন, এখন দেখেন, আপনি যে, আপনি একজন ব্যক্তি, আপনি কোনো এজেন্সি দিয়ে কাজ করেন, শিখতে হবে সবগুলাই, এটা কিন্তু অ্যাকসেপ্টেড। হ্যাঁ, কিন্তু কোনো মার্কেট করতে হলে আপনার সীমিত একটা বিষয়ের উপরে আপনি নিয়ে কাজ করতে পারেন। যে আপনি মনে করেন যে আজকে ফাইবারে কাজ করলেন, এসইও কিওয়ার্ড রিসার্চ, একটা কিওয়ার্ড রিসার্চ করতে আপনার 24 ঘন্টা সময় লাগতেছে। একজন ব্যক্তির $10 $20 একটা কাজ করতে আপনার 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে। তো এখন দেখেন, যদি একজন ব্যক্তির 8 থেকে 10 ঘন্টা সময় লাগে একটা কাজ করতে, এই জায়গায় আমার 5টা অর্ডার আসে, সাথে যদি আমার আরেকটা অর্ডার আছে, আমার অন পেজে করেন, আরেকটা অর্ডার আছে আমার কন্টেন্ট লেখা দেন, আরেকটা অর্ডার আছে আপনার এই ওই অফ পেজের 50টা ব্যাকলিঙ্ক করে দেন, তখন দেখেন আপনি কাজটা কিভাবে এলোমেলো লাগাইছেন, কোনো কিছু করতে পারবেন না, কোনো রাস্তা ঠিক করতে পারবেন না। সেই ক্ষেত্রে কোনোভাবে আপনি ওইটারে মীমাংসা দিতে পারেন। যদি এজেন্সি বিজনেস হয় বা এজেন্সি করেন, তখন আপনি বিভিন্ন মানুষ থাকবে, এগুলো কাজ করে দিতে সহজ হবে। আর যেহেতু আপনি একজন ব্যক্তি, হ্যাঁ, সো একটা টপিকের উপরে আপনার আগ্রহীটা বেশ, আর সম্পূর্ণ বিষয়টা আপনার জানা, যদি কোনো মার্কেট ছাড়া কোনো সময় আপনি কোনো কোম্পানি এজেন্সিতে চাকরি করেন, সেক্ষেত্রে টোটাল বিষয়টা জানতে হবে। কারণ এজেন্সি বলতে পারে আপনার যে আপনি আজকে আমার কিওয়ার্ড রিসার্চ যে কাজগুলো করে দেন, কালকে আমার এসিও কাজগুলো করে দেন, আমার টোটাল ফার্স্ট টু লাস্ট আমার একটা ওয়েবসাইট রেন্ট করে দেন। তো এজেন্সিগুলো এইভাবে বলতে পারে, সেক্ষেত্রে আপনার টোটাল বিষয়টা জানতে হবে। আর কোনো মার্কেট পেজে কাজ করার ক্ষেত্রে আপনার মানে যে কোনো একটা টপিকের উপরে আপনার থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকে আপনাদের এরকম একটা প্রফেশনাল একটা প্রোফাইল বানাবেন ফাইবারে। প্রথম অবস্থায় এই জায়গায় একটা ইউজার নেম দিবেন, তারপরে এই জায়গায় একটু স্টোরি লিখবেন কি নিয়ে কাজ করেন, তারপরে নিচের দিকে আসেন, এই জায়গায় একটু ডিসক্রিপশন দিবেন আপনি যে টপিকে কাজ করবেন, এই টপিকে, এই টপিকের উপরে একটু ডিসক্রিপশন দিবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করে দিবেন, আর তারপরে অনেক মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল টেস্ট গুলো দেওয়া দিবেন। তারপরে এই জায়গায় সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিবেন, এই জায়গায় স্কিল গুলো অ্যাড করে দিবেন যে স্কিলে কাজ করতেছেন আপনি। আর তারপরে এই জায়গায় সার্টিফিকেট দিবেন, আপনার ভার্সিটি ইউনিভার্সিটি এই সার্টিফিকেট গুলো এই জায়গায় দিবেন। তারপরে আপনি এক্সট্রা সার্টিফিকেট গুলো দিবেন, যে আপনি কোন ট্রেনিং সেন্টার থেকে এইগুলো শিখছেন বা এই কাজগুলো শেখার জন্য কোন ট্রেনিং সেন্টারে আপনি হেল্প নিয়েছেন, এই বিষয়গুলো যে আপনি টোটালি এভাবে একটা প্রোফাইল
প্রফেশনালি করবেন, দেন আমরা গিগ কিভাবে সাজাবে, গিগ কিভাবে এসিও অপটিমাইজ করবে, কিভাবে গিগটারে র্যাঙ্ক করবো, কিভাবে পিকচারগুলো ডিজাইন করবো, কিভাবে ইমেজগুলো বানাবো, কিভাবে এই জায়গায় ভিডিওগুলো দিব, আমরা স্টেপ স্টেপ দেখবো। আপনাদেরকে প্রথম ক্লাসে হয়তো বলা হয়েছিল আপনারা প্রফেশনালি অ্যাকাউন্ট করার জন্য, আপনারা করেন নাই কেন? এটা আচ্ছা আচ্ছা, একজন আপু যেখানে কিন্তু প্রশ্ন করছিলেন ওই দিন মেবি, যে ভাই আমার তো প্রবলেম যে আমার পিকচারগুলো ওইখানে যদি দেওয়া দিতে হয়, যে আমার প্রোফাইলে যদি আমার পিকচারগুলো দেওয়া লাগে, তখন কিন্তু আমার প্রবলেম হবে যে আমি আমার পার্সোনাল পিকচার আমি এখানে শো করাতে পারবো না। মানে এরকম প্রশ্ন আসছিল ওই দিন। আমি দেখাইছিলাম গত ক্লাসে যে আপনার একটা অবশ্যই একটা ফেসবুকে একটা প্রফেশনালি প্রোফাইল লাগবে, আর প্রফেশনালি প্রোফাইলের পারপাসে আপনার একটা পেজ কাস্টমাইজ করা শিখেন, আর এই পেজ নিয়ে যদি আপনারা চান মার্কেট পেজে কাজ করেন। আজকে আপনাদের টার্গেট শিখে আপনারা ফোকাস করেন যে কি নিশের উপর মার্কেট পেজ আছেন, সেকেন্ড নিতে শিখে আপনি এই নিশের উপরে আপনি একটা প্রোফাইল এখানে আর এই প্রোফাইল বানাইতে কি কি বিষয় আছে। প্রথম অবস্থা একটা ইউজার নেম থাকবে, এটা ইসি ইউজার নেমটা দেখেন এই জায়গায় শো করবে। তারপরে আপনার এখানে একটা স্টোরি লিখবেন ছোট করে, তারপরে এই জায়গায় আসবেন একটা ডেসক্রিপশন লিখবেন, তারপরে এই জায়গায় ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, এই জায়গায় স্কিল টেস্ট 100% দিবেন, আপনি রিলিভেন্ট আপনি চাইলে সোশ্যাল মিডিয়া স্কিল দিতে পারেন। তারপরে আপনি এই জায়গায় বেসিক ইংলিশ টেস্ট এসে ইংলিশ টেক্সের বলে আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের বলে আছে, ল্যাঙ্গুয়েজ আছে এই জায়গায় দিতে ফাইবার ইংলিশ টেস্ট আছে এখানে। তারপরে মাইক্রোসফট এক্সেলের স্কিল টেস্ট আছে এই জায়গায় দিতে পারেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনারা যদি ক্লায়েন্টে আসার পরে যদি এই জায়গায় দেখে আপনার স্কিল টেস্টে ফার্স্ট আছে, তখন কিন্তু আপনার অনেকটা ডিমান্ড থাকবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট বলবে না উনি জানার কারণে এই জায়গায় ওনার স্কিল টেস্টটা দিতে পারছে। তারপর আপনার ফেসবুক আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায় এই জায়গায় অ্যাড করে দিবেন। আর এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে স্কিলে কাজ করবেন না ভাই, যে স্কিল নিয়ে এই প্রোফাইলটা বানিয়ে দিচ্ছেন, স্কিলের উপরে আপনি এই জায়গায় স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপরে এই জায়গায় আপনার ভার্সিটি ইউনিভার্সিটি কলেজ এগুলো সার্টিফিকেটটা অ্যাড করবেন। তারপরে আপনি যে প্রতিষ্ঠান থেকে শিখছেন এই প্রতিষ্ঠানের নামটা এই জায়গায় উল্লেখ করে দিবেন। আমি লেখছি এসকিউএল শিখছি আইসিটি ডিভিশন বাংলাদেশ 2017। এইটা দিচ্ছে আইসিটিটা উল্লেখ করার কারণ দিচ্ছে আইসিটিতে মানে সরকারি পদে সবাই কিন্তু এটার উপরে ফোকাস দেয়, বুঝছেন? ভাই বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আপু আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা এগুলো আপনার হোমওয়ার্ক, এগুলো কিন্তু আপনার বায়োমেট্রিক দিতে হবে। আর এখন থেকে তো হোমওয়ার্ক না দেন আপনাদের লিস্টে কিন্তু নাম মানে আপনাদের ওইখানে কমেন্টের লিস্টে কিন্তু আপনাদের নামগুলো চলে যাবে। আর এটা আমার কিছু করার নাই ভাই, এই ক্ষেত্রে আপনারা কেউ ফার্স্ট ক্লাস যেমন অ্যাক্টিভ 11 নম্বর 12 নম্বর ক্লাস আপনারা তেমন অ্যাক্টিভ না, শুধু আসেন আর যান, ওইখান থেকে কোনো কাজ শিখতে ইন্টারেস্টেড না। আপনারা শুধু এসিওর দেখেন কত বড় সেক্টরটা বাইরে গেছেন, আপনাদের কোনো কাজ নাই, কারও কোনো কাজ নাই, বুঝছেন? মানে আমি যদি কোনো বলি যে ভাই আপনারা কাজ দেন, কাজ দেখান, আপনাদের রাত্রে আমি মেসেজ দিই কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেমের কথা বলেন, কারো কোনো প্রবলেমের কথা বলেন নাই। এখন কিন্তু হাজারটা প্রবলেমের কথা বলতেছেন। ভাই এসিওর যে সেক্টরটা দিয়ে গেছেন আপনারা মাইনাস করে, এই সেক্টরটাতে আপনারা যদি এক্সপার্ট হইতে পারেন, লাইফ চোখ মুজা সেট করতে পারবেন। চোখ মুজা তাকানো লাগবে না লাইফ সেট করার ক্ষেত্রে, শুধু এগুলা ভাই এগুলা দেখেন ভাই, আপনি মার্কেট পেজও কাজগুলা অনেক সেলস, আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, আমরা মার্কেটিং শিখতে আসেন নাই ভাই। আর আমি অত দেখাইছি আপনাদেরকে, মানে দুইটা সেক্টর দেখাইছি, আর আমাদের দুইটা সেক্টর যদি দেখা দেখেন অফ পেজ আসছি, আপনি এই মার্কেট এই যে ব্যাকলিং বা লিঙ্কডইন আনসার কোয়েকশন সাইডের টোটাল বিষয়টা দেখেন এই জায়গায় পাইতেছেন।
দেখেন এটা কতগুলা গিগ আছে অফ পেজের মধ্যে 1292টা গিগ আছে মোস্ট পপুলার অফ পেজে। দেখেন এইগুলো আপনারা করতে পারতেছেন মার্কেট পেজে, এই কাজগুলো কিন্তু করতে পারতেছেন মার্কেট পেজে। দেখছেন দেখছেন এই কাজগুলো কিন্তু করতে পারতেছেন। এই যে ব্লক কমেন্ট, তারপরে আপনার আছে কোয়ালিটি বেকলিং, তারপরে ওয়েব টু বেকলিং। দেখছেন টোটাল কাজগুলো কিন্তু আপনারা এইখানে করতে পারতেছেন। দেখছেন জিএপি বিস প্রপার বেকলিং, এখানে কাজগুলো করতে পারবে। গ্যাস পোস্ট রেঞ্জের সাইজ দেখছেন 60টা অর্ডার এখন আছে, 315 অর্ডার ঝুলানো আছে। তারপর আমরা যদি নেক্সট দেখি ব্লক কমেন্ট করে দেবেন, ব্লক সাইট কি এগুলো কিন্তু ব্লক কমেন্ট করে দেবেন। দেখেন ওনারও কিন্তু অনেক অর্ডার আছে, 272টা অর্ডার কমপ্লিট, এখনো 19টা অর্ডার আছে। আচ্ছা আমরা অন্যজনে দেখি, ওনারও কিন্তু 74টা অর্ডার কমপ্লিট, উনি কিন্তু লিঙ্ক বিল্ডিং করতেছেন অফ পেজে সেজন্য ওনার কিন্তু 7টা অর্ডার ঝুলানো এখন। দেখেন ইদু গব ব্যাক লিঙ্ক গুলা করতেছেন 100% এখন র্যাঙ্ক। দেখেন এই লিঙ্ক গুলো করতেছেন উনি। আমরা কিন্তু এগুলো দেখছিলাম যে কিভাবে করতে হয়। তো এগুলো কিন্তু আমরা দেখছি, কিন্তু আমরা প্র্যাকটিস করি না, এই জন্য আমরা জানি না এই কাজগুলো কেমনে করেন। আমি জাস্ট দেখাইছি, আপনারা দেখছেন। হ্যাঁ, ওয়েব টু সাইট কি, ওয়েব টু সাইটে কিভাবে আইডিএফ প্ল্যাটফর্ম বেকিং করতে হয় 100 ওয়েব টু সাইটে, এগুলো কিন্তু আমরা দেখাইছি। ওয়েব টু সাইট কি দেখাইছি। দেখেন ওরও কিন্তু অনেক অর্ডার, এখনো কিন্তু 7টা অর্ডার আছে ওর, 314টা অর্ডার কমপ্লিট। তারপর দেখেন এই ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি দেখেন একটা দুটো দেখেন উপর 20 দিয়ে 90 ব্যাকলিং করে ইয়ার বিজনেস দিয়ে পিএফ 20 হবে, 90টা ব্যাকলিং করবে $5। দেখেন ডিএপি পিস 80 প্লাস ডিএপিএ দিয়ে পাইপ 80 প্লাস পি, এখন লেটসে দিয়ে 80 ব্যাকলিং করে দিবেন $5, $15 80টা ব্যাকলিং করে দিবেন 2 দিনে $35। সরি 5টা ব্যাকলিং করবেন আর দিয়ে 80 প্লাস দিয়ে দে 5টা ব্যাকলিং করবেন 80 দিয়ে $15। তারপরে 10টা ব্যাকলিং করবেন 90 ডিএপিএ আর ডিএপিএ 90, কিন্তু 3 দিনে $35। দেখেন দেখেন ওর কিন্তু অনেক অর্ডার আছে, প্রত্যেকটা ব্যক্তি দেখেন অর্ডার আছে এই জায়গায়, প্রত্যেকটা ব্যক্তি দেখেন অর্ডার আছে। সেকেন্ড ভিডিও দেখি টপ সেলার গুলো বাদ দিলাম, যেমন প্রত্যেকটা ব্যক্তি ব্যাকলিং আছে, সরি অর্ডার আছে। যেগুলো কাজ দেখাইছি এই কাজের উপর কিন্তু আপনারা কাজ করতে পারতেন মার্কেট। হয়তো আপনারা বুঝেন নাই, কাজ করেন নাই, এটা মানে অ্যাক্টিভ ভাবে আসেন নাই, এইভাবে বেশি কাজ করব। প্রত্যেকটা থেকে কিন্তু কাজ আছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন সেক্টরটা বাইছে নিয়েছেন, এতগুলা সেক্টরের পরে আপনার যে অ্যাক্টিভ ভাবে ভাই আমি এই সেক্টরটা অনেক বাইছা নিয়েছি, এখন চিন্তা করেন যে আপনি কোন সেক্টরটা বাইছা নিয়েছেন, আপনি অ্যাক্টিভ কোন সেক্টর আপনি কাজ করতে চান। একটু কথা বললেন, আপনি কোন সেক্টরে এখন কাজ করতে চান একটু বলেন। হ্যালো ভাই, হ্যালো, জি ভাই শুনতেছি। এখন চিন্তা করেন আপনার, আমি বললাম আপনার ফোকাস কোন দিকে, বলেন যে আপনার ফোকাস, আপনি কোন সেক্টরটা অ্যাক্টিভ ভাবে নিয়ে নিয়েছেন যে আমি এটার উপরে কাজ করবো ভাই, এটা আমার কোন ইন্টারেস্টেড, এটা বলেন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো দেখবো, আর ওই যে কন্টেন্ট রাইটিং আর কি আমার যেটা মেইন আপনার তো টার্গেট আর কি। ওটার উপরে, আপনি ওইটার উপরে আজকে একটা গিগ প্রোফাইল সাজানোর চেষ্টা করেন, কিভাবে আপনি এসইও অপটিমাইজ করে গিগ সাজাবেন। ফাইবারে আমরা এটা ফাইবারে দেখাই দেবো আগামী ক্লাসে, আপনি ওইটার উপরে আপনার একটা প্রোফাইল সাজাবেন। ওকে, আপনি কন্টেন্ট রাইটিং করবেন, আপনি একজন ব্যক্তি যে আপনি এইদিকে এক্সপার্ট আছে, এত বছর অভিজ্ঞতা আছে, টোটালি একটা যেভাবে একটা সিভি পাঠাইতে হয় এইভাবে পাঠান। এখানে আপনার, আপনি কিন্তু সবার আগে সাকসেস হবেন শিওর, যেহেতু আপনি এখন থেকে নেক্সট সিলেক্ট করে দিচ্ছেন। আপনি যে কোনো একটা নেক্সট যে 5 থেকে সিলেক্ট করেন, তখন কিন্তু এটা সাকসেসটা অনেক মানে কাছে দেখা যায়। টার্গেট আমি এটার উপরে কাজ করবো, আর এটার উপরে আপনার বেশি আমরা দেখা যান, সমস্ত ক্লাস আপনি দেখা যান সব ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনার ফোকাসটা এটার উপরে। এই ক্লাসটা গুলো যে এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাবে এটা নেওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা, অন্য দুজনে কি অবস্থা আপনারা বলেন। আপনি প্রফেশনালি করতে পারেন বিদেশিও। 14টা কমপ্লিট করতে পারেন, শুধু এটা না ভাই, অন পেজ এসেও শুধু এটা না, আপনার কিভাবে গুগল ইন্ডেক্স করতে হয়, কিভাবে অ্যানালাইটিক্স সেট, এগুলা তো আমি দিয়া দিব ভাই, নাইলে আমি এটা ওগুলা আমি লিস্ট করতে পারবেন ভাই। হ্যাঁ বলি, আপনি করতে পারবেন এটা কিন্তু কথা না, কত থেকে আপনি কয়বার করছেন। আপনি দেন বা ওনারা দেন নাই, ওটা অন্যদের বিষয় ভাই। আপনি সাকসেস হইলে এখানে কিন্তু এলইডি তে আপনাদের সারপ্রাইজ দেওয়া হবে, প্রত্যেকটা পেজের মধ্যে মেবি একটা করে দুইটা করে ল্যাপটপ দেওয়া হবে, সর্বোচ্চ ইনকাম যারা করবে তারা তাদেরকে। আর অনেক কিছু ফেসিলিটি আছে এগুলো। ভাই আপনার কথাগুলো শোনা যাইতেছে না, খুব আস্তে আস্তে হইতেছে। আচ্ছা, অনেক ফেসিলিটি আছে এখানে, আমরা নেক্সট এগুলা নিয়ে আমরা পাবলিশ করব। এখানে ইনকাম যারা সবচেয়ে বেশি আনার হবে তাদেরকে অবশ্যই এলইডিপি থেকে কোনো কিছু দেওয়া হবে, এটা 100% জানেন। দেখেন অলরেডি অনেকে ইনকাম করতেছে, আমরা যদি দেখাই আমারও বেজে একজন ইনকাম করছে। সো যারা বেস্ট ইনকামার থাকবে তারা কিন্তু একটা ফেসিলিটি পাবে, ল্যাপটপ অথবা আদার্স কোনো কিছু এখান থেকে দিতে পারে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে অন্যরা কি করছে এটা দেখার বিষয় না, অন্যজনে আইসা ঘুম দিছে আমার দেখার বিষয় না, আমি আসছি কাজ করার জন্য, আমি এটা করব। দেখছেন ওরা কিন্তু, উনি কিন্তু এলইডিপির প্রজেক্টে কাজ করছেন, উনি ফাইবারে করতেছেন, উনি ফাইবারে কাজ করতেছেন। আচ্ছা, আমরা ওনাদের প্রোফাইলটা একটু দেখে আসি আমরা ওনার প্রোফাইলটা। ওনার কিন্তু অলরেডি দেখেন কাজ করতেছে ফাইবারে, এলইডিপির প্রজেক্টে। দেখেন সিলেট ডিভিশনের সবাই সিলেট ডিভিশনের, ওরা দুইজনে যেহেতু ফাইবারে কাজ পাইতেছে, দেখেন ওরা কিন্তু ফাইবারে কাজ পাইতেছে। 3টা অর্ডার কমপ্লিট, দেখছেন কয়দিন আগে, 1 উইক, 3 দিন আগে, 3 সপ্তাহ আগে। এখন চিন্তা করেন, অনেকেই ইভেন্ট করে, অনেকেই ইভেন্ট করে, ইভেন্টের মধ্যে গিয়া মানে মনে করেন যে আহ, আপনার কি করে যে ফাইবার সম্পর্কে জানার পরে মনে করেন যে জানুয়ারি না জুন মেবি, জানুয়ারি না, সো উনিও দেখেন ফেব্রুয়ারি, উনি অনেক আগে একই কাজ করতেছে। উনিও দেখেন 3 দিন আগে, 3 উইক আগে, 2 উইক, উনি দেখেন মানে বিষয়টা 1 মাস আগে, তো 1 মাস আগে থেকে উনিও কাজ করতেছেন, নর্মালি এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো কিন্তু নর্মালি করতেছেন। যা গিগ দেখার প্রয়োজন নেই ভাই, উনি যে গিগ সাজাইছেন ওনার চেয়ে প্রফেশনাল গিগ আমরা সাজাইতে পারবো ভাই, সমস্যা নাই, ওনার চেয়ে প্রফেশনাল গিগ আমরা সাজাইতে পারবো। ওনার গিগ থেকে উনি দেখেন এবারটা কিভাবে দিছে, 10 মিনিট স্কুল, ইউটিউবিং 10 মিনিট স্কুল। আচ্ছা, উনি দিচ্ছে টেক কামাল ট্রেনিং সেন্টার, ডিজিটাল মার্কেটিং, তারপরে দিচ্ছে আবার উনি যে কলেজে পড়ে এটা, তারপরে এই স্কিল গুলা দিছে, টুইটার অ্যাকাউন্ট গুলা দিছে, তারপরে এখানে দিছে। এখানে একটা জিনিস সে মিস করছে, ইংলিশ টেস্ট গুলা দেওয়া অনেক মিস করছে। আচ্ছা, আমরা তার চেয়ে বেটার গিগ সাজানোর চেষ্টা করব। দেখেন ওরা কিন্তু ফাইবার কাজ করতেছে, ওরা কিন্তু এলইডিপি স্টুডেন্ট। দেখেন এই যে এলইডিপি স্টুডেন্টের লিস্টের মধ্যে ওদের নাম আছে, দেখছেন। সো আমার একজনের আছে এই জায়গায়, উনি এই জায়গায় আছে একজনের পোর্টফোলিও বাংলাদেশ, দেখছেন আমার একজনে $188 ইনকাম করছে এই পর্যন্ত। উনি $20 করছে, উনি করছে আপনার কয় ডলার জানি, $65, উনি করছে $10। মনে করেন যে উনি $20, উনি $1300, উনি $1500। আমার প্রোফাইল দেয় নাই, উনি আদার্স এখনো রানিং আছে প্রজেক্ট ফর ফাইভ ডাইরেক্ট ক্লায়েন্ট, উনি
ওরা কেউ আগের থেকে কাজ করে না, হয়তো নলেজ আছে, তো ওরা হয়তো প্র্যাকটিস করছে। ওকে, রেজিস্ট্রেশন আচ্ছা, আপনারা একটু টার্গেট করেন এই বিষয়ের উপর কাজ করবেন, দেখবেন আপনারা সাকসেস দিতেছেন। আপনারা একটু টার্গেট করেন এই বিষয় করে আমরা কাজ করব, দেখবেন সাকসেস দিতেছেন। সো আগে এই বিষয়ের উপরে আপনার টার্গেট করে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো বা এসইও নিয়ে কাজ করবো। যদি আপনারা টার্গেট করেন, আমি এটার উপরে এক্সপার্ট বা অ্যাডভান্স দেখানোর চেষ্টা করবো যে আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউবিং, দুইজন ব্যক্তি দেখলাম, দুইজন ব্যক্তি ইউটিউবিং, হৃদয় শুভ, দুইজনেই ইউটিউবের বিষয়টা নিয়ে ওরা কাজ করতেছে। এখন আমরাও যদি আপনার টার্গেট করেন যে এটা সোশ্যাল মিডিয়া একটা সেক্টর, ইউটিউব মার্কেটিং, তারপর অন পেজ ওয়ার্ড পেজ দিছে, এসইও দেখেন সে ইউটিউব দিছে, এখন সে বলছে ওয়ার্ড পেজ অন এসইও কাজ করে। সো এটা দেখেন কতদিন আগে অর্ডার পাইছে, 1 মাস আগে। আচ্ছা, এটা মানলাম না, 1 মাস আগে কাজ পেয়েছে ওয়ান পেজ। আচ্ছা, ইউটিউবের কাজই। সো সে ইউটিউবের পারপাসে এটা সে মনে করেন যে ওয়ান পেজের বিষয়টা সে লেখা দিচ্ছে। এখন চিন্তা করেন যে আপনি আগে টার্গেট করেন যে আপনি কি নিশের উপরে কাজ করবেন, আপনার নিশটা কি। যদি আপনি নিশ সিলেক্ট করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা আমার না, এটা আপনার, যে আপনি নিশ সিলেক্ট করতে পারতেছেন না। আপনার নিশ সিলেক্ট করেন, দেন আমরা এটার উপরে দেখানোর চেষ্টা করবো। হয়তো আমরা আজকে ফেসবুক দেখাইছি, যেহেতু আমরা ইউটিউবে বেস্ট কাজগুলো পাওয়া যাচ্ছে নতুন অবস্থায়, আমরা এই ইউটিউবের কি কাজগুলো, এসইও কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। 3 সপ্তাহ আগে পাইছে, ও 1 সপ্তাহ আগে পাইছে, মানে কত সুন্দর একটা রিভিউ দেওয়া গেছে ক্লায়েন্টের। চিন্তা করছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, একটা রিভিউ। বুঝতে পারছেন বিষয়টা? আগে আপনি নেক্সট সিলেক্ট করেন, আর এই নেক্সট সিলেক্ট করার পরে আপনি একটা প্রোফাইল বানান। দেখেন ও এসইও নিয়ে কাজ করে, সে ডিজিটাল মার্কেটিং কাজ শিখছে, এন্ড এসইও সোশ্যাল মিডিয়া ম্যানেজার সে কাজ করবে। তার ডিজিটাল সে দেখেন টোটালি তার যে বিষয়গুলো আছে এই জায়গায় উল্লেখ করে দিয়েছে। তারপরে সে ইংলিশ কন্টেন্টগুলো দিয়েছে, এই জায়গায় তার কিতাবগুলো অ্যাড করে দিয়েছে, টোটালি এলডিপি 15তে শিখছে, মানে টোটালি এইভাবে সে দেওয়া দিয়েছে। সে একটা কাজ লিস্টে কি দেখছিলাম, এখন আমরা ইউটিউবে যাচ্ছি, একটা ভিডিওরে সে এসইও করে। এখন আমরা দেখি, যদি আমরা এই জায়গায় দেখি ইউটিউব এসইও দেখি, আমরা ইউটিউব এসইও লিখি এসইও, এই জায়গায় দেখলাম ইউটিউব এসইও লেখার পর আমরা যদি দেখি একটা ইউটিউব এসইও বেস্ট ট্র্যাক, দেখেন এই জায়গায় কিছু ট্র্যাক ইউজ করছে, এইগুলো এসইও ভাই, আর কিছু এইগুলা কিন্তু আমরা এত ইজিতে নিতে পারি, অনেক ইজি ভাই, এই কাজগুলো একেবারে ইজি। আমার আমি যদি একটা বিষয়, এগুলো কাজগুলো একেবারে ইজি। আমার যদি ভিডিওটা দেখাই আমি আপনাদের, এখন যদি আমরা এই ভিডিওটা দেখি, মনে করেন যে আমরা এই ভিডিওটা দেখি ক্লাউড কিভাবে অ্যাড করবেন, আমরা দেখি যদি প্রত্যেকটা ভিউ হয়েছে, আচ্ছা ভিউ কোনো ম্যাটার না। এই জায়গায় দেখেন এভারেজ ডেইলি, এই যে দেখছেন কিওয়ার্ডগুলো ইউজ করছি আমি, এটা 10+ আসছে। এই ভিডিওগুলো এই দেখেন এখানে এসইও র‍্যাঙ্ক কত আসছে, 46, অনেক 40% আছে, 50-এর মধ্যে 41% রেজাল্ট আমি নিয়ে আসছি। এই জায়গায় দেখছেন এই কাজগুলো কিন্তু মানে সে করতেছে, এগুলো কিন্তু এত ইজি, এই কাজগুলো কিন্তু সে করতেছে। আমরা যদি অন্যগুলা দেখি, অন্যগুলো ভিডিও দেখি, আরো দেখবেন আরো মানে বিষয় আসছে। আমরা এই ভিডিওটা দেখি, এটা দেখি, দেখেন এটা কিন্তু এই কাজগুলোই দেখেন, আমরা এটা দেখি, এটা রেজাল্ট ওই জানি 148, দেখেন 50-এর মধ্যে 43% আমি নিয়ে আসছি। এখন চিন্তা করতে পারছেন এই কাজগুলো ওরা করতেছে, এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। এখন আপনাদের টার্গেট ভাই আমি সোশ্যাল মিডিয়া করবো, আমি এসইও করবো, এসইও সেক্টর একটা, সোশ্যাল মিডিয়া সেক্টর একটা, ভাই একসাথে দুইটা করতে পারবেন। এখানে কিন্তু সেক্টর আপনি অন পেজ করবেন এটা কিন্তু হয় না,
ওয়ান পেজের সাথে এসিও করবেন। যদি এসিও সেক্টরে করতেছেন এসিও সেক্টরে থাকেন, সোশ্যাল মিডিয়া সেক্টরে আসতেছেন সোশ্যাল মিডিয়া সেক্টরে থাকেন। আপনার ফোকাস যে আপনি এই জায়গায় 50টা ফাঁকি বর্ষে আমি একটা ফাঁকি টার্গেট করব যেটা আমি মারতে পারবো, ওইটা টার্গেট করে আপনি সঙ্গে আমার একটু বলেন। আগামী ক্লাসের আগে আপনাদের প্রফেশনাল একটা ফাইবার প্রোফাইল থাকতে হবে, আর এই ফাইবার প্রোফাইল কিন্তু আমার জমা দিতে হবে ওদের কাছে। জমা দেওয়ার পরে এই প্রোফাইলে কিন্তু আপনার 10টা রিভিউ দেওয়া লাগবে 10 জন ক্লায়েন্টের। আপু ক্লিয়ার আপনি আমার কথা? শেষে কি বলছেন বুঝতে পারি না, আপনার কথাগুলো খুব আস্তে আস্তে হইতেছে। বলেন কি আস্তে আস্তে যাওয়ার তো কথা না, বলতেছি আপনি যে দিকে ফোকাস করবেন এখন থেকে ফোকাস করেন যে ভাই আমি একটা কাজ করব, যে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব বা আমি এসইও নিয়ে কাজ করব। আপনি এসইও নিয়ে কাজ করলে কি কি এসইও নিয়ে কাজ করবেন এটা সিলেক্ট করবেন, যদি সোশ্যাল মিডিয়া কাজ করতেছেন কি কি কাজ করবেন এটা সিলেক্ট করেন। আমরা এইদিকে এক্সপার্ট করার চেষ্টা করব, আর এটা নিয়ে আপনাদেরকে মার্কেট পেজে দেখানোর চেষ্টা করব, কাজ পাওয়ার দেখানোর চেষ্টা করব, সফলতা যেমনি আপনার আসে টোটালি এটা সিলেক্ট করার চেষ্টা করব। প্রথম আপনার ফোকাসটা সিলেক্ট করেন যে আমি 10টা পাখি পড়ছে ওই জায়গায় আমি পাখি মারতে আসছি, একটা পাখির দিকে আমার মানে ফোকাস থাকবে একটা পাখির উপরে, এই পাখিটা আমি মারবো, আমার গানের ফোকাসটা হচ্ছে ওই পাখির উপরে, এটা আপনি সিলেক্ট করেন। দেন এইখান থেকে আপনি মনে করেন যে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আপনারা টার্গেট করেন, টার্গেট করার পরে এইরকম একটা প্রোফাইল বানান, আর এই প্রোফাইলের উপরে কিভাবে গিগ অপটিমাইজ করে এসইও করে এই জায়গায় নিয়ে আসবেন আমরা টোটালি দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? জি আচ্ছা। যেটা আজকের ভিতরে আপনি সিলেক্ট করেন আর একটা প্রোফাইল বানানোর চেষ্টা করেন। আচ্ছা তানভীর ভাই এটা সিলেক্ট করেন, আপনিও একটা চেষ্টা করেন এটা করার। ওকে, আপনি এসইও থাকলে এসইও করেন, সোশ্যাল মিডিয়া থাকলে সোশ্যাল মিডিয়া করেন, মানে ফিউচারে বুঝতে পারবেন কেন ভাই একটা সেক্টর শুধু বলছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা আগে দেখবো যে এতটুকুই না, তো এত মানে শুরু করছি সোশ্যাল মিডিয়াটা, আমরা সোশ্যাল মিডিয়াটা অনেক ভাই অনেক বড় আমরা দেখবো। তাইলে আচ্ছা ওকে, আপনারা ভালো থাকেন, আজকে এতটুকুই। ফাইবার থেকে আপনার রিচার্জ করার প্রয়োজন নেই, ফাইবারে মনে হয় যে টোটাল সব কাজে পাওয়া যায়, আপনি কলম বিক্রি করার থেকে স্বর্ণ বিক্রি পর্যন্ত টোটাল কাজে ফাইবারে আছে। এখন মনে করেন যে আপনি যদি পাগলের ডান্স দিতে চান ফাইবারে কিন্তু পাগলের ডান্সও আছে দেখবেন, মানে যারা বুথ ফেরত ছাড়ায় তাদের তাদের কাজও ফাইবারে আছে ভাই, এটা কি জানেন? ফাইবার কিন্তু মানে বুথ ফেরত ছাড়া যারা এগুলোর কাজও আছে বুঝছেন? হ্যাঁ, এইগুলো আছে ভাই বুঝছেন তো। কোন জানি কোন ক্যাটাগরিতে জানি আমরা ওইটা নিয়ে কয়েকদিন আগে আমরা একটু ফান ইয়ে করছিলাম, বুঝছেন? সো আপনি ওইগুলা নিয়ে মনে করেন যে চিন্তা করছেন নাই। সো আপনি মনে করেন যে আপনি কোন সেক্টরে কাজ করতে ইন্টারেস্টেড এটা সিলেক্ট করেন, যে কোন জায়গায় ওইগুলো টেনশন করে লাভ নাই, ওইগুলো টেনশন করে লাভ নাই। আমার সাথে 5,000 মানুষ কম্পিটিটর আছে, আর থাকতেই পারে। আমি একজন এক্স ব্যক্তি, আমি এই 5,000 মানুষকে কোনো সময় আমার কম্পিউটার হিসাবে গ্রান্টেড করি না, বা আমি ওরে আমার কম্পিউটার হিসাবে অ্যাকসেপ্টেড করি না, বুঝছেন? 5,000 মানুষ থাকতেই পারে, কিন্তু আমি একজন স্কিল প্রাপ্ত ব্যক্তি, কিন্তু আমি 5,000 মানুষে আমার কম্পিউটার হিসাবে আমি গ্রান্টেড করি না। আচ্ছা ওকে, সমস্যা না। ফাইবার কই জানি কোন ক্যাটাগরি কি বন্ধ করে দিছে নাকি, কয়েকদিন আগে দেখছিলাম যে এরা বুথের চালান তাবিজ কবজ বিক্রি করে ফাইবারে, বুঝছেন? হ্যাঁ অনেক সেল ভাই, অনেক সেল, শুধু সেল হয় না অনেক সেল। এই দেখছেন? Hello, mortals. দেখছেন? ফাইবারে দেখছেন এদের নিউজ? In breaking news, with Father's Day almost here, সবারই আছে।
সবার আছে ভাই, আপনি বললাম না এটা হচ্ছে ফাইবার, দেখছেন কার্ডে বইরা দিছে এই জায়গায়। তো প্রবলেম নাই ভাই, এগুলা মনে করেন যে প্রত্যেকটা আপনি কলম বিক্রি করার থেকে দিয়া মনে করেন যে হ্যাপি বার্থডে ফাইবার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ফাইবার, হ্যাপি বার্থডে ফাইবার, আই লাভ ইউ সো মাচ। বুঝছেন, টোটাল বিষয়গুলা কিন্তু আপনারা দেখি আবার হ্যাপি বার্থডে। ওকে ওকে, আপনার ফোকাস ঠিক করেন কি নিয়ে কাজ করবেন, বুঝছেন। এটা বাংলাদেশি বেবি ভাই, চা বাগানে কি Great birthday wishes, anniversary wishes, and all your message videos. Hi. পারি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। দেখছেন কত অর্ডার পাইছে, 17 অর্ডার পাইছে একটা গিগে। এখন চিন্তা করেন $10 করে 17 অর্ডার $170, কি পাগল টাগল দেখছেন। বার্থডে উইশের হয়েছে। ওকে ঠিক আছে ভাই, ভালো থাকেন। আর কাজ করে আপনারা একটু তাড়াতাড়ি করেন, বুঝছেন।